আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমফিল লিডিং টু পিএইচডি এর আবেদনের যোগ্যতা ও শর্তাবলী নিয়ে আজকে কথা বলবো। আবেদনকারীকে এসএসসি সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ 2.5 অথবা সনাতন পদ্ধতিতে দ্বিতীয় বিভাগ বা 45% নম্বর পেতে হবে। স্নাতক পাস সম্মান ও স্নাতকোত্তর পরীক্ষায় পৃথকভাবে সনাতন পদ্ধতিতে 45% অথবা জিপিএ 2.25 পেতে হবে। খ নাম্বারে বলা হয়েছে যে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা সহ শিক্ষা জীবনের সকল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে। গ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক গবেষক নির্ধারিত হবে, ফেলোশিপপ্রাপ্ত হবে। ফেলোশিপপ্রাপ্ত গবেষকগণের কোর্স চলাকালীন পূর্বকালীন ছুটি থাকতে হবে। ঘ আবেদনকারীকে গবেষণার বিষয়বস্তুর উপর সুনির্দিষ্ট একটি তত্ত্বাবধায়ক কর্তৃক স্বাক্ষরিত গবেষণা প্রস্তাবনা রিসার্চ প্রপোজালের সার সংক্ষেপ অনলাইনে আবেদনে আপলোড করতে হবে। ও নাম্বারে বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে অধ্যয়নরত প্রার্থী এই প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না। উক্ত শর্ত ভঙ্গ করে কোনো প্রার্থী এ ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। প্রাথমিক আবেদন ফর্মে আবেদনকারী কোনো তথ্য, ছবি অসত্য, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। এই যোগ্যতা অর্জন করার পর এমফিল লিডিং টু পিএইচডিতে আবেদন করতে পারবেন। পরবর্তীতে পিএইচডি প্রোগ্রামের স্থানান্তর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং সেই সঙ্গে রিসার্চ প্রপোজাল সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত বিবরণী জানাবো। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন।